এখন আসো আমরা দেখব সর্বনিম্ন সময় নদী পার হবার ক্ষেত্রে কি হয়। তো এই চিত্রটা তোমরা খাতায় নিশ্চয়ই এঁকে ফেলছো। তো এখন এই চিত্রটা দেখেই আমরা বুঝবো যে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমরা প্রস্থ বরাবর পার হব, এটা নিয়ে কোনো ডাউট নাই। আর সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে তখন কি হবে, তাই না? এই চিত্রটা ধরে ধরেই আমরা আগাবো। এখানে নৌকার বেগ হইতেছে ভি, স্রোতের বেগ হইতেছে ইউ, নদীর প্রস্থ ডি, স্রোত বরাবর স্রোতের বেগের উপাংশ ইউ, নৌকার বেগের উপাংশ ভি কজ আলফা, প্রস্থ বরাবর স্রোতের বেগের উপাংশ জিরো, নৌকার বেগের উপাংশ ভি সাইন আলফা। কিভাবে হইলো বুঝাই দিছি আগে। এখন আসো, যখন আমি ন্যূনতম সময় পার হব বা সর্বনিম্ন সময়ে, সর্বনিম্ন সময়ে, তাই তো, সর্বনিম্ন সময়, এটা হচ্ছে আমার দ্বিতীয় কেস। তো সর্বনিম্ন সময় পার হতে গেলে আমাদের টাইম হতে হবে মিনিমাম, টি হতে হবে মিনিমাম, তাই না? তো খেয়াল করো তো কোন শর্তে সর্বনিম্ন সময় পার হবে। টি এর ভ্যালুটা কি পাইছি, মানে টি এর ফর্মুলাটা কি পাইছি। টি নদী পার হবার ক্ষেত্রে টি ইজ ইকাল টু কি লিখা যায়? টি ইজ ইকাল টু লিখা যায় না ডি বাই ভি সাইন আলফা। এই ফর্মুলাটা আমরা লিখাইছি না তোমাদেরকে দিয়ে? কিভাবে আসলো সেটাও দেখাইছি না তোমাদেরকে? তাহলে আমাকে বলো তো ভাইয়া, টি ইজ ইকাল টু ডি বাই ভি সাইন আলফা। এখানে ডিটা কি? নদীর প্রস্থ, ভিটা কি? নৌকার বেগ, আলফাটা কি? স্রোত এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ, অর্থাৎ যত কোণে আমি নৌকা চালাইতেছি আলফা হচ্ছে সেটা। এখন টি কখন মিনিমাম হবে বলো? টি কখন মিনিমাম হবে? টি মিনিমাম হবে তখনই যখন এই যে এই সরি যখন আমাদের এই সাইন আলফা ম্যাক্সিমাম হবে, তাই না? সাইন আলফা ম্যাক্সিমাম মানে আমার হরটা ম্যাক্সিমাম, হর কোনো একটা ভগ্নাংশের হর ম্যাক্সিমাম হইলে ওই টার্মটা কি হয়? মিনিমাম হয়। তাহলে টি মিনিমাম হবে যখন সাইন আলফা ম্যাক্সিমাম হবে। তো সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত? সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত? সাইন আলফার সর্বোচ্চ ভ্যালু কত? সর্বোচ্চ ভ্যালু 1 না? সাইন আলফার সর্বোচ্চ ভ্যালু 1 আর সর্বনিম্ন ভ্যালু কি? -1। তাহলে সাইন আলফার সর্বোচ্চ ভ্যালু 1 কখন হবে? যখন আলফার ভ্যালু 90 ডিগ্রি না? আলফা যখন 90 ডিগ্রি তখন সাইন আলফার ভ্যালু 1 বা ম্যাক্সিমাম। তো আলফা কত হবে, বা সর্বনিম্ন সময় নদী পার হওয়ার ক্ষেত্রে অবশ্যই আলফাকে কত হইতে হবে ভাইয়া? 90 ডিগ্রি, অর্থাৎ আমাকে 90 ডিগ্রি কোণে নৌকা চালনা শুরু করতে হবে। তার মানে আমার সিনারিওটা কীরকম হয়, আমি যদি এখানে তোমাকে এঁকে দেখাই আমার নদী, নদীর দুইটা পাড় দিই, এই যে এক পাড়, এই যে আর এক পাড়, নদীর দুই পাড় দিলাম। আমাকে সর্বনিম্ন সময় পার হতে গেলে কি করতে হবে জানো? সর্বনিম্ন সময় পার হতে গেলে যদি এটা ইউ হয়, এদিকে দিতে হবে ভি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে হবে, ঠিক আছে? এটা যদি ইউ হয়, দেখো এটা ইউ, ইউ ইউ হচ্ছে আমাদের স্রোতের বেগ। আমাকে সর্বনিম্ন সময় পার হতে গেলে এটা হচ্ছে নৌকার বেগ ভি। ক্লিয়ার? এটা ইউ, এটা ভি, অর্থাৎ আমাকে আলফার ভ্যালু, এই যে আলফা মধ্যবর্তী কোণ আলফা, এটা হতে হবে 90 ডিগ্রি। এটাই হচ্ছে আমার শর্ত। ওকে, সর্বনিম্ন দূরত্বে পার হতে গেলে আমাকে আলফার ভ্যালু হয় কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, আর এইখানে আলফা ইজ ইকুয়াল টু অলওয়েজ 90 ডিগ্রি, অলওয়েজ 90 ডিগ্রি। এখন আসো আমার সর্বনিম্ন সময় পার হবার জন্য ডাব্লিউ কত হবে বা লব্ধি বেগ কত হবে। আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমার ফর্মুলাটা এরকম হয় না, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। কারণ কি? কারণ এখানে আমি আরও লিখতে পারতাম রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউভি কজ আলফা। আলফার ভ্যালু 90, দ্যাট মিনস ওই টার্মটা 0, তো এই জন্য আমি লিখি নাই। তাহলে আমার ফর্মুলাটা সর্বনিম্ন সময়ে নদী পার হবার ক্ষেত্রে নৌকার বেগ কত হবে? নৌকার বেগ এটা হবে লব্ধি বেগ। ওকে, এখন খেয়াল করো, আলফা বের করছি, লব্ধি বেগ বের করছি। এখন কত টাইম লাগবে? টাইম কত লাগবে বলো তো ভাইয়া? টি মিনিমাম কত হবে? ডি বাই ভি, তাই না? ডি বাই ভি। সর্বনিম্ন সময়টা কত?
সর্বনিম্ন সময়ে যে আমি পার হইতেছি এই সময়টা কত, কিভাবে বের করব? নদীর প্রস্থ বাই নৌকার বেগ। ওকে, ডি বাই ভি, এটাই হইতেছে আমার সর্বনিম্ন সময় বা টি মিনিমাম। ওকে, এটাই হচ্ছে টি মিনিমাম। এখন আসো, আমি যদি খেয়াল করো, আমি যাত্রা শুরু করছি কোন দিকে? আমি যাত্রা শুরু করছি এই যে 90 ডিগ্রি কোণে। কার সাথে? ইউ এর সাথে, বা স্রোতের বেগের সাথে, এক্স অক্ষের সাথে 90 ডিগ্রিতে যাত্রা শুরু করছি। আমি পৌঁছবো কোন দিকে বলো তো? আমি অবশ্যই পৌঁছবো এই দিকে, কোনো একটা দিকে, তাই না? এই যে এইভাবে লব্ধি যেদিকে যাবে সেই দিকে। ইউ আর ভি এর লব্ধি তো এইভাবেই যাবে, তাই না? তো খেয়াল করে দেখো, আমি যদি এইভাবে পৌঁছাই তাহলে সেক্ষেত্রে আমার পথের দূরত্বটা কত হবে? আমি তো আর ডি বরাবর বা প্রস্থ যেটা ছিল প্রস্থ বরাবর যাচ্ছি, আমি তো প্রস্থ বরাবর যাচ্ছি না। এই যে যে আমার যে প্রস্থ ছিল, আমি কিন্তু এখন প্রস্থ বরাবর নাই। আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করছি, এর ফলে আমি কিন্তু আর প্রস্থ বরাবর যাইতেছি না, আমি যাইতেছি কি যে এইভাবে, এই যে এরকম একটা অ্যাঙ্গেলে আমি যে পৌঁছবো, তাই তো? তাহলে খেয়াল করো তো, আমি যদি এখানে মনে করো আমি এখানে যাত্রা শুরু করলাম কোন পয়েন্ট থেকে? আমি মনে করো এদিকে আমি যাত্রা শুরু করছি, একটা পয়েন্ট নিই, এখানে একটা পয়েন্ট নিলাম, এ পয়েন্ট। এই যে এ পয়েন্ট থেকে, পিঙ্ক কালার দিয়ে পয়েন্টটা দেখাই, এই যে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি, এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম। তো আমি কি সোজাসুজি অপর প্রান্তে, অর্থাৎ এই যে বি পয়েন্টে যে পৌঁছবো? কখনোই না। এ থেকে বি পয়েন্টে যদি আমি পৌঁছতে চাই, মানে সর্বনিম্ন দূরত্বে যদি পৌঁছতে চাই, আলফা হবে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। আর এখন আমাদের আলফা কত? 90 ডিগ্রি, তাই না? তো এখন আমি পৌঁছবো কোন দিকে খেয়াল করো তো, আমি এই দিকে পৌঁছবো না, এই যে কোনাকুনি কোনো একটা দিক যেটা দেখাইলাম। তো এখানে একটু দেখো, আমরা গোলাপি কালার দিয়ে দেখাই এদিকে, সরি সরি, দেখো এই যে মনে করো এইদিকে কোনো একটা দিকে আমি পৌঁছলাম, তাই না? এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে আমরা ধরলাম সি পয়েন্ট, আমি সি পয়েন্টে পৌঁছলাম, তাই তো? তাহলে আমার পথের দৈর্ঘ্য কত হবে? আগে তো পথের দৈর্ঘ্য কত ছিল? অতিক্রান্ত পথ ডি। এখন পথের দৈর্ঘ্য কি হচ্ছে দেখো তো, এসি না? পথের দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য, আমি যেই পথ দিয়ে পার হইছি সেই পথের দৈর্ঘ্য এসি ইজ ইকুয়াল টু হোয়াট? এসিটা কত বের করতে পারবা? অবশ্যই বের করতে পারবা। কিভাবে করবা দেখিয়ে দিচ্ছি। আমরা জানি এটা হইতেছে ডি, নদীর প্রস্থ হচ্ছে ডি, তাই না? এটুকু হচ্ছে ডি। আবার এইটা পথের দৈর্ঘ্য হচ্ছে এই যে এই অতিভুজটা। জাস্ট তুমি এখানে আমি তোমাকে বলে রাখি, খেয়াল করো, জাস্ট এ বি সি এই ত্রিভুজটা নিয়ে কাজ করো, ত্রিভুজ এ বি সি নিয়ে কাজ করো। ত্রিভুজ এ বি সি থেকে লেখা যায় কি? এখান থেকে কি লেখা যায় বলো তো? এখান থেকে এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাই তো? তো আমি পরের পেজে ক্যালকুলেশন করি, আমার জন্য অনেক ইজি হবে। খেয়াল করো, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাই তো? এখন আমি যদি এসি বের করতে চাই তাহলে আমাকে এ বি আর বিসি জানতে হবে, তাই না? এসি যদি বের করতে চাই, এসি হচ্ছে আমার অতিক্রান্ত পথ বা পথের দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য হইতেছে এসি, যেটাকে আমি এল দ্বারা ডিনোট করি। খেয়াল করো, আমি যদি এটাকে এল দ্বারা ডিনোট করি, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় কি? এ বিটা কি দেখো তো ভাইয়া? এ বিটা হইতেছে নদীর প্রস্থ, নদীর প্রস্থ ডি। আর বিসিটা কি? বিসিটা হচ্ছে এক্স অক্ষ বরাবর সরণ। ওকে, বিসিটা হইতেছে এক্স অক্ষ বরাবর সরণ বা পার্শ্বীয় সরণ। তো এ বিটা যদি ডি হয় তাহলে এটা ডি স্কোয়ার প্লাস বিসি হচ্ছে এখানে পার্শ্বীয় সরণ, এই কথাটা লিখে নাও, এক্স অক্ষ বরাবর সরণ বা পার্শ্বীয় সরণ, পার্শ্বীয় সরণ এটাকে বলে পার্শ্বীয় সরণ।
এক্স, ওকে, এক্স দ্বারা ডিনোট করব, পার্শ্বীয় সরণ এক্স স্কোয়ার, তাই তো? তো এখন কিভাবে বের করবা খেয়াল করে দেখো, এখানে তুমি আগে বের করে নাও, তুমি এক্সও বের করতে পারবা, এলও বের করতে পারবা। একটা জানলে আর একটা বের করা আমার জন্য অনেক ইজি হয়ে যাবে। তো আমি কি করব খেয়াল করো, আমরা পার্শ্বীয় সরলটাই ফার্স্টে বের করি। কিভাবে বের করব দেখো তো, কিভাবে বের করা যেতে পারে। এখান থেকেই চিন্তা করো যে এক্স কিভাবে বের করব, পার্শ্বীয় সরণ এক্স ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এই যে এক্স অক্ষ বরাবর, এই যে এক্স অক্ষ, যে এই যে বিসি এক্স অক্ষ বরাবর যতটুকু সরণ হয়েছে, এক্স অক্ষ বরাবর সরণ বের করতে গেলে তোমার কি করতে হবে বলো তো, সরণ ইজ ইকুয়াল টু কি, দ্রুতি ইন্টু টাইম, তাই না? এস ইজ ইকুয়াল টু ভিটি, তাই তো? এস ইজ ইকুয়াল টু কি, ভিটি, এই ফর্মুলা দিয়ে করো। তাহলে আমি যদি পার্শ্বীয় সরণ এক্স বের করতে চাই, তো এক্স বের করতে গেলে আমাকে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ স্রোত বরাবর, স্রোতের বেগের উপাংশ এবং নৌকার বেগের উপাংশ নিয়ে কাজ করতে হবে। তো স্রোত বরাবর স্রোতের বেগের উপাংশ কত, ইউ, আর স্রোত বরাবর নৌকার বেগের উপাংশ কত, ভি কজ আলফা, তাই সরি, ভি কজ আলফা, ওকে। তাহলে আমি লিখতে পারি কি, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, তাই না? বুঝতে পারছি, এস ইজ ইকুয়াল টু ভিটি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিছি বেসিক। তো এখন এক্স সমান সমান এখানে কি করতেছি, আমি যেহেতু সর্বনিম্ন সময়ে পার হব, আমার আলফা কত ভাইয়া বলো, আলফা কিন্তু 90 ডিগ্রি, আলফা যদি 90 হয় তাহলে কজ আলফা কত, 0, তাহলে এই টার্মটুকু কত হইতেছে, 0। তাহলে আমি এখানে জাস্ট ইউ ইন্টু টি লিখতে পারি, এটা হচ্ছে ইউ ইন্টু টি। আবার টি এর ভ্যালুটা কি বলো তো ভাইয়া, টি সমান সমান ডি বাই ভি লিখতে পারি না, সর্বনিম্ন সময় পার হওয়ার ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি। তাহলে এক্স সমান সমান কি হইল, এক্স সমান সমান হইল ইউ ইন্টু ডি বাই ভি, বা আমি যদি এটাকে এইভাবে লিখি যে ডি অর্থাৎ নদীর প্রস্থ ইন্টু ইউ বাই ভি, লেখা যায় না? উপরে হচ্ছে স্রোতের বেগ, নিচে হচ্ছে নৌকার বেগ। তাহলে পার্শ্বীয় সরণ কি হইল বলো তো ভাইয়া, পার্শ্বীয় সরণ হচ্ছে, এখানে লিখে ফেলো ফর্মুলাগুলো, এখানে লিখে ফেলো, পার্শ্বীয় সরণ এখানে লিখো, পার্শ্বীয় সরণ এখানে সুন্দর করে লিখো, পার্শ্বীয় সরণ, পার্শ্বীয় সরণকে আমরা এক্স দ্বারা ডিনোট করব, ওকে। পার্শ্বীয় সরণ এক্স ইজ ইকুয়াল টু হোয়াট বলো, নদীর প্রস্থ ডি ইন্টু স্রোতের বেগ বাই নৌকার বেগ, ওকে, স্রোতের বেগ বাই নৌকার বেগ। এই যে এটা হচ্ছে আমার পার্শ্বীয় সরণ, পার্শ্বীয় সরণ পেয়ে গেছি, খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতেও আসতে পারে, অ্যাডমিশনে অনেক বেশি আসতে পারে, আসার সম্ভাবনা অনেক বেশি। তো এখন এইখান থেকে তুমি এল বের করবা, তাই তো? এইখান থেকে তুমি যদি ডি জানো, নদীর প্রস্থ, এক্স জানো, তাহলেই হয়ে যায় না? এক্সটা কি দেখো তো ভাইয়া, এক্স হচ্ছে ডি ইউ বাই ভি, তাহলে ডি ইউ বাই ভি, এটার স্কোয়ার, তাই তো? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এল ইজ ইকুয়াল টু রুট ওভার ডি স্কোয়ার, যদি কমন নিই, ডি স্কোয়ার কমন নিলাম, 1 প্লাস ইউ বাই ভি, এটার স্কোয়ার, তাই তো? ইউ বাই ভি স্কোয়ার। তাহলে এখান থেকে কি লেখা যায় ভাইয়া দেখো তো, ক্যালকুলেশন করে এই পরের লাইনে লেখা যায় না, এল ইজ ইকুয়াল টু ডি রুট ওভার 1 প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, অবশ্যই এটা লেখা যেতে পারে। তাহলে আমরা কি লিখতে পারি, পথের দৈর্ঘ্য এসি, বা এটাকে যদি আমি বলি এল, এল ইজ ইকুয়াল টু কি লিখতে পারি বলো, পথের দৈর্ঘ্য এসি বা এল ইজ ইকুয়াল টু লিখতে পারি ডি ইন্টু রুট ওভার 1 প্লাস ইউ স্কোয়ার, অর্থাৎ স্রোতের বেগ স্কোয়ার ডিভাইডেড বাই নৌকার বেগ স্কোয়ার, ঠিক আছে? এটা হইতেছে আমাদের অতিক্রান্ত দূরত্ব বা পথের দৈর্ঘ্য বা অতিক্রান্ত দূরত্ব, আর এটা হইতেছে আমাদের পার্শ্বীয় সরণ। ফর্মুলাগুলা অনেক বইয়ে দেখবা বা অনেক গাইডে দেখবে, এরকম শর্টকাট ফর্মুলা আছে, বাট
ফর্মুলাগুলো আসলো কই থেকে? আমরা কিন্তু এই ক্লাসে কি শিখাইলাম? বেসিকটা শিখাইলাম যে ফর্মুলাটা আসলো কিভাবে। ওকে, শুধু ফর্মুলা মুখস্থ করলে হবে না, কিভাবে আসলো সেটা যদি বুঝি তখন তোমার এই নদী নৌকা সংক্রান্ত যত কনসেপচুয়াল বা যত চ্যালেঞ্জিং ম্যাথ তোমাকে দিক, যত টাফ কোশ্চেন হোক, তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা এই কনসেপ্টগুলো দিয়ে। এখন খেয়াল করো আমরা আমাদের কথা কিভাবে দিয়েছিলাম যে প্রত্যেকটা কনসেপ্ট বুঝবো অ্যান্ড প্রবলেম সলভ করবো, তাই না? এখন দেখো তো ভাইয়া, একটা কোশ্চেন আছে, ওই কোশ্চেনটা আমরা সলভ করি। একটি নদীতে নৌকার বেগ স্রোতের অনুকূলে 18 কিলোমিটার পার ঘন্টা এবং প্রতিকূলে 6 কিলোমিটার পার ঘন্টা। তো এখন দুইটা কেস বলছে যে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত কোণে নৌকা চালাতে হবে, নৌকার বেগ কত হবে, সর্বনিম্ন দূরত্ব কত হবে, কত সময় লাগবে। আবার সর্বনিম্ন সময় পার হতে কোন দিকে চালাতে হবে, নৌকার বেগ, পথের দূরত্ব, কত সময় লাগবে। পার্শ্বীয় সরণটা চায় নাই, পার্শ্বীয় সরণও লিখে নাও যে পার্শ্বীয় সরণ কত হবে, ই নাম্বার দাও। পার্শ্বীয় সরণ, পার্শ্বীয় সরণ, সরণ কত এটাও বের করবা। ওকে, এখন আসো স্রোতের অনুকূলে। স্রোতের অনুকূলে মানে আমরা ধরে নেই যে নৌকার বেগ হইতেছে এখানে ভি, নৌকার বেগ হচ্ছে এখানে ভি, নৌকার বেগ হচ্ছে ভি, আর স্রোতের বেগ হইতেছে ইউ। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে, কোশ্চেনটা থেকে এভাবে লিখতে পারি, স্রোতের অনুকূলে মানে হইতেছে ইউ প্লাস ভি 18, আর স্রোতের প্রতিকূলে মানে হইতেছে নৌকার বেগটা তো অবশ্যই বেশি হবে নদী পার হইতে গেলে, তাহলে ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ এটা হইতেছে 6, তাই তো? তো এইখান থেকে ক্যালকুলেশন করলে ভি ইজ ইকুয়াল টু হয় কত, 12। দেখো তো যোগ করো, দুইটা যোগ করে দিলেই ভি ইজ ইকুয়াল টু পাবা 24/2, 12। আর ইউ তখন কি হয়, ইউ হয় হচ্ছে 6। নৌকার বেগ পাবা 12, স্রোতের বেগ পাবা 6 কিলোমিটার পার ঘন্টা। ওকে, তুমি ইউভি জানো এবং এখানে নদীর প্রস্থ বলে দেওয়া আছে ডি, ডি এর ভ্যালুও জানো। ইউভি আর ডি জানা থাকলে আর কিছু লাগে, এবং সবগুলো কিন্তু একই এককে আছে। কত কোণে নৌকা চালাতে হবে, তুমি এটা পারবা না, বলো তো কি হবে, কত কোণে নৌকা চালাতে হবে, মুখে মুখে করে ফেলা যায়। এই যে দেখো আলফা কত হবে, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, তাই না? তাহলে 6/12 অর্থাৎ মাইনাস হাফ, মাইনাস হাফ মানে কি 120 ডিগ্রি, এটা হবে 120 ডিগ্রি। দেখছো কত তাড়াতাড়ি করে ফেললাম। নৌকার বেগ কত হবে, ডাব্লিউ, নৌকার বেগটা কি ডাব্লিউ না, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কী হবে, রুট ওভার, এই বি নাম্বারটা কী হবে, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, দ্যাট মিনস 12 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, এটা হবে ডাব্লিউ, তাই না? সর্বনিম্ন দূরত্ব কত, সর্বনিম্ন দূরত্ব মানে কি নৌকার এই নদীর প্রস্থ না, তাহলে 10 কিলোমিটার। এরপরে বলছে যে কত সময় লাগবে, তাই না? ডি নাম্বারে বলছে কত সময় লাগবে। তোমরা বলো তো কত সময় লাগবে, টি ইজ ইকুয়াল টু কি বসাবো, ডি বাই ভি সাইন আলফা, তাহলে 10 সাইন আলফা, আলফার ভ্যালু 120, ভি কত, ভি হইতেছে 12, 12 সাইন 120। ক্যালকুলেশন করে অ্যান্সার বের করে ফেলতে পারবা না? অবশ্যই পারবা, তাহলে আমরা ডি নাম্বারও করে ফেললাম। এখন আসো পরেরটা, সর্বনিম্ন সময়ে পার হওয়ার জন্য। সর্বনিম্ন সময়ে নদী পার হওয়ার জন্য আলফা কত হবে তোমরা বলো তো, আলফা ইজ ইকুয়াল টু 10 হবে না, সরি 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি হবে, অর্থাৎ লম্বভাবে নদী চালাতে হবে, এই নৌকা চালাতে হবে। ওকে, আর নৌকার বেগ কত হবে তোমরা বলো তো, নৌকার বেগ কত হবে, ডব্লিউ ইজ ইকুয়াল টু কী হবে, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, অর্থাৎ 12 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাই তো? এরপরে দেখো তো বলছে পথের দৈর্ঘ্য কত, পথের দৈর্ঘ্য বা অতিক্রান্ত পথ কত হবে, ফর্মুলা কি দেখছিলাম বলো, পথের দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু কী ছিল, ডি ইন্টু রুট ওভার 1 প্লাস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তাই না? তাহলে ডি কত, 10 ইন্টু রুট ওভার 1, সরি রুট ওভার 1, রুট ওভার 10 ইন্টু রুট ওভার 1 প্লাস 1 স্কোয়ার লিখতেছি কেন,
1 প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, মানে 6 স্কোয়ার বাই 12 স্কোয়ার, তাই তো? এটা ক্যালকুলেশন করবা, বলছে যে সরি কত সময় লাগবে, তাই না? কত সময় লাগবে বলো তো? ডি বাই ভি না, টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি, ডি হচ্ছে 10, ভি হইতেছে 12 নৌকার বেগ। আবার বলছে পার্শ্বীয় সরণ, পার্শ্বীয় সরণটা মনে আসছে না কিভাবে বের করে? পার্শ্বীয় সরণটা কি ছিল বলো তো? পার্শ্বীয় সরণ এক্স, যদি ফর্মুলা মনে না থাকে কি করবা? ওই যে বেসিক দিয়ে করে আসবা, এক্স ইজ ইকুয়াল টু কি, এই এক্স অক্ষ বরাবর বেগগুলার উপাংশ ইন্টু টাইম, তাই না? টাইমটা ছিল ডি বাই ভি, বেগগুলার উপাংশ কি ছিল? ইউ প্লাস ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা, কজ আলফার ভ্যালু হইতেছে 0 হবে কারণ আলফা 90, তাহলে ইউ ইন্টু ডি বাই ভি। তার মানে আমরা কি বলতে পারি? ডি এর ভ্যালু হচ্ছে 10, আর ইউ এর ভ্যালু হইতেছে 6, ভি এর ভ্যালু হইতেছে 12। তাহলে হলো এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হবে 5। দেখো কিভাবে 5 হয়, 6/12 টু 5, এটা হবে 5 কিলোমিটার পার্শ্বীয় সরণ। ওকে, তো এককগুলো খেয়াল রাখবা, কিলোমিটারে হবে প্রত্যেকটা একক, আর টাইমের যে এককগুলো এগুলো হবে কি আওয়ারে বা ঘন্টায়, ঠিক আছে? তো দেখছো কত বড় একটা প্রবলেম, কত দ্রুত সলভ করে ফেললাম, তাই না? কীভাবে সলভ করলাম? ওই যে আমরা বেসিক শিখে আসছি, খুবই ইজি। বেসিক যদি ক্লিয়ার হয় অনেক বড় বড় অঙ্ক তুমি খুব সহজেই সলভ করতে পারবে। আবার যদি তুমি সূত্র ভুলে যাও, বেসিক জানলে ওই সূত্রটা একটু প্রতিপাদন করে, জাস্ট একটু টাইম লাগবে, একটু প্রতিপাদন করে দেন করে ফেলতে পারবে। আমি এখানে পার্শ্বীয় সরণের সূত্রটা ভুলে গেছিলাম, তো তখন আমি কি করলাম, জাস্ট ফর্মুলাগুলো মানে কই থেকে আসলো কনসেপ্টটা জানি, একটু চিন্তা করলাম, বের করে ফেললাম, ঠিক আছে? তো আশা করব তোমার নদী নৌকা থেকে যত হার্ড কোশ্চেন, যত চ্যালেঞ্জিং কোশ্চেন থাকুক, বোর্ড পরীক্ষায় হোক কিংবা অ্যাডমিশন টেস্টে হোক, এই কনসেপ্টটা দিয়ে আজকের ক্লাস করলে আর কোনো প্রবলেম তোমাদের হবে না ইনশাআল্লাহ। ওকে, তো আমরা অনেক বড় একটা টাইপ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ 11 শেষ করে ফেলছি। সবাই বলি আলহামদুলিল্লাহ।